এই ওই 2-3 দিন আগে সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবর ধসে গিয়েছিল। হঠাৎ করে কি সুন্দর খুশবু, আল্লাহর কি সুন্দর খুশবু বার হয়েছে, যেটা জীবনে পাওয়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহির কবরটা ধসে যায়। হুজুরের কবরের ভিতর থেকে কি সুন্দর খুশবু। কত বছর আগে হুজুর ইন্তেকাল হয়ে গেছে, কম বেশি 4 থেকে 5 বছর হবে, কম বেশি। হুজুরের কবর গত 4-5 দিন আগে ধসে যায়। হুজুরের মাজার মাকাদ্দাস থেকে এত সুন্দর খুশবু আছে। হুজুরের ওই খুশবুটা শুকে একটা ভক্ত গিয়ে, দাদা পীরের মুরিদ গিয়ে, দাদা হুজুরের সাইফুদ্দিন হুজুরের একমাত্র সাহেবজাদা ইমরান সিদ্দিকী ভাইজান হুজুরের কাছে গিয়ে বলতে লাগে, ভাইজান হুজুর আবার লোকজনদেরকে নিয়ে ওই কবর আবার সোজা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কবরের ভিতরে আমার সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি জিন্দা, আমার বড় হুজুর জিন্দা, আমার দাদা পীর কবরের ভিতরে জিন্দা। এ ছেলেরা, বাচ্চারা, নবীর উম্মত উম্মতিরা, আজকে বাংলাদেশের একটা ছেলে ওমরাকে হজ করতে যাচ্ছে পায়ে হেঁটে। কথা ঠিক কি না? কথা বলো, দেখেছো না নেটে? সিয়াব চট্টর হেঁটে গিয়েছিল, কথা ঠিক কি না? এই তোমাদের ঘরের ছেলেরা এরাও একদিন যাবে হেঁটে হেঁটে হজ করতে। হেঁটে যদি না পারে গাড়িতে যাবে, গাড়িতে না প্লেনে, প্লেনে পয়সা না করলে ট্রেনে, ট্রেনে না হলে গাড়িতে, না হলে হেঁটে, তবে যাবেই যাবে। বড় মালহামা হবে, বড় যুদ্ধ হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দেওয়ানারা, জোয়ানেরা, যুবকেরা, এ সোনার চাঁদেরা, আল্লাহ নবীর নূর, নবীর নূরের চাঁদকে জানিয়ে দিয়ে বললেন, আমার ইমাম মেহেদী নিজে বলবেন আমি মেহেদী। ইমাম মেহেদীর শরীর, ইমাম মেহেদী কাবা শরীফটা তওয়াফ করবে। মুসলমানেরা কাতার দিয়ে দিয়ে আল্লাহর কাবা শরীফে উমরা হজ করবে, আল্লাহর কাবা শরীফ তওয়াফ করবে। কিন্তু একজন নেতার খুব অভাব হবে। মুসলমানেরা একটা নেতার দরকার হবে, একটা যোগ্য নেতার দরকার হবে। সবাই একজন যোগ্য সত্যবাদী আল্লাহওয়ালা নেতা খুঁজবে, কিন্তু নেতা খুঁজে পাওয়া যাবে না। এ ছেলেরা, বাচ্চারা, ও নবীর দেওয়ানারা, সবাই ইমাম মেহেদীর অপেক্ষা করবে। ইমাম মেহেদী আল্লাহর কাবা শরীফ তওয়াফ করবে। ইমাম মেহেদী নিজে বলবেন আমি ইমাম মেহেদী। ইমাম মেহেদীর প্রতিটা পশমের গোড়া দিয়ে মেহেদী, 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 মেহেদী আওয়াজ বার হতে লাগবে। এ ছেলেরা, বাচ্চারা, সবাই ইমাম মেহেদীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নেবে। জোরে হয় না সুবহানাল্লাহ। এ যুবকেরা, নবীর দেওয়ানারা, ইমাম মেহেদী একটা পতাকা ওড়াবে। ওই পতাকার কালার হবে সবুজ। ওর মাঝখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ছেলেরা, বাচ্চারা, এ নবীর দেওয়ানারা, আল্লাহ ইমাম মেহেদী 7 বছর পৃথিবীর জমিনে থাকবে। প্রকাশ হওয়ার পরে তিনি যুদ্ধ করবে 72টা দেশের বিরুদ্ধে। সবাই আসবে, যুদ্ধটা হবে ওই ফিলিস্তিনের আশেপাশে। এ ছেলেরা, যুবকেরা, নবীর দেওয়ানারা, আল্লাহর ওলি ইমাম মেহেদীর পিছনে তোমার এই 24 পরগনা, এই সুবর্ণপুরের ছেলেরাও এখন মাথার চুল কাটছে এখান দিয়ে, এখান দিয়ে মাঝখানটা একদম লাল করে দিয়েছে। আছে না নাই? এদারতে নেড়া, ওদারতে নেড়া, নেড়া ভাই হোক, ওই নেড়ারাই কাজে দেবে একদিন। কথা বলেন ঠিক কিনা? তবে নেড়া হয় না, তোদের পা ধরে বলি, ওরা আমার করিস নি, যা করিস তওবা কর। হ্যাঁ, একটা ছেলে সব আই লাভ ইউ বলার কায়দা কি? বলতে হ্যালো আই লাভ ইউ, বলতে আব্বা আপনার দেখতে হবে না, আমার দেখা রয়েছে, আছে না? এই কথা বলো। আয়না নিছি না আমার নজর, চোখ দিয়ে দেখা চোখের দেনা, আর কানে হেডফোন লাগিয়ে মাল শুনতেছ, ওটা কানের দেনা। আর হাত দিয়ে মুছে করে দেখতে, হাত দিয়ে দেখছে এটা হাতের দেনা। রাসূল বললেন লিসানু জিনাহুল কলাম, আর এই মুখ দিয়ে কথা বলতে লিসান, অন্য বেগানা নারীর সঙ্গে, পরপুরুষের সঙ্গে প্রেম করতে, হ্যালো করতে, আই লাভ ইউ করতে, ওই হ্যালো বলাটা মুখের দেনা। এ ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ওলি হযরত ইমাম মেহেদী রাহমাতুল্লাহ আলাইহি
হুজুর আমার ওই সময়তে সব সৈন্য বাহিনীদেরকে একত্রিত করবে, একত্রিত করে মুসলমানদের একটা দল হবে। নূরের নবী নূরের জামানে কি জানিয়েছিলেন? আল্লাহর নবী নূরের জামানে বলতে লেগেছেন, এ আমার উম্মত উম্মতেরা, আল্লাহ পাকের আসমান, চতুর্থ আসমানে আছেন ঈসা নবী আলাইহিস সালাতু সালাম। পৃথিবীর জমিনে আসবে, ঈসা নবী পৃথিবীতে আগমন করবে। ঈসা নবী রাজত্ব করবে 40 বছর। ঈসা নবীর বিবাহ হবে, ঈসা নবীর ইন্তেকাল হবে। ঈসা নবী আসবে ইমাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে। জোরে হয় না সুবহানাল্লাহ? এ যুবকেরা, ও নবীরা, ঈসা রূহুল্লাহ দামেস্কে আসবে, সিরিয়ার রাজধানী দামেস্ক। দামেস্কের একটা মসজিদ রয়েছে, শেখ মসজিদ। ওই মসজিদের সাদা মিনারা হবে। দুটো পোশাক পরবে ইমাম হযরত ঈসা নবী আলাইহিস সালাতু সালাম। দুটো ফারিস্তার পাকায় ভর করবে, দুখানা সাদা পোশাক পরে পৃথিবীর জমিনে আগমন করবে আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহ। ওই সময় ইমাম মেহেদীর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। জোরে হয় না নারায়ে তাকবীর? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ও নবীরা, ইমাম আল্লাহ পাকের নবী নূর নবী কি বলেছিলেন? এক শ্রেণীর মানুষ পিছন দিয়ে পালিয়ে যাবে, এরা যুদ্ধ করবে না, হাত কেটে যাবে, পা কেটে যাবে, গর্দান আলাদা হয়ে যাবে, শহীদ হয়ে যাব, মারা যাব। বিবি ছেলে মেয়ে আছে, বাড়ি ঘর আছে, পরিবার আছে, প্রতিবেশী আছে, দুনিয়ার মায়া আছে, অর্থের মায়া আছে, টাকার মায়া আছে। এই ছেলেরা বাচ্চারা আল্লাহ পাকের নবী কি বলেছেন? ওই একদল মানুষ পিছন ফিরে পালিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলছি, এদের তওবা, এদেরকে আমার আল্লাহ কবুল করবে না, এদেরকে maaf করবে না। এ ছেলেরা বাচ্চারা যুবকেরা, নবীরা, আল্লাহ পাকের নবী কি বললেন? আবার একদল মানুষ প্রথম দিন শহীদ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলছি, যারা শহীদ হয়ে যাবে এরা সবাই আল্লাহর দয়ার জান্নাতি হয়ে যাবে। জোরে হয় না সুবহানাল্লাহ? এ যুবকেরা, ও নবীরা, ও সোনার মানিকেরা, ইমাম মেহেদী আলাইহিস সালাতু সালাম দ্বিতীয় দিন যুদ্ধ হবে, তৃতীয় দিন যুদ্ধ হবে। এমন করে যুদ্ধ চলতে থাকবে। বীর বিক্রমে যুদ্ধ করতে 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 মুসলমানেরা সব অজেয় হয়ে যাবে, কমজোর। এমন সময় হযরত ইমাম মেহেদী গোপনে গোপনে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগবে, আল্লাহ, এতগুলো মুসলমান যদি মারা যায়, মরে যায়, তোমার আল্লাহ বলার লোক কে থাকবে? আল্লাহ, আমার আল্লাহ বান্দা হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাতু সালাম যুদ্ধের ময়দানে সাহাবা মানুষদের বলবে, এ আল্লাহর বান্দা বান্দীরা, তাকবীরের ধ্বনি দাও, আল্লাহু আকবারের ধ্বনি দাও, তাকবীরের ধ্বনি দাও। এ ছেলেরা বাচ্চারা, ও নবীরা, সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে চিৎকার দেবে। ওই তাকবীরের ধ্বনিতে মুসলমানদের দুশমনেরা, মুসলমানের শত্রুরা সবাই পালিয়ে চলে যাবে। ওই যুদ্ধে সবাই হেরে যাবে। মুসলমানদেরকে আমার আল্লাহ জয় দিয়ে দেবে। জোরে হয় না নারায়ে তাকবীর? নারায়ে তাকবীর? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ও নবীরা, ঈসা রূহুল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। দাজ্জাল ৭০,০০০ সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়ে থাকবে। মুসলমানদের গাছ হলো খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। রাসূলুল্লাহ বললেন, একটা গাছ লাগাও, ওই গাছের পাতা হবে, ফল হবে, ফুল হবে। সরকার বলছে বন সংরক্ষণ, সুন্দরবন সংরক্ষণ। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলেছিলেন বন সংরক্ষণ, সুন্দরবন সংরক্ষণ। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন বন সংরক্ষণ করো, একটা গাছ লাগাও, ওই গাছের পাতা হবে, ওই গাছের ফুল হবে, ওই গাছের ফল হবে। এ ছেলেরা বাচ্চারা, এ যুবকেরা, নবীরা, ওই গাছের প্রতিটা পাতা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতে লাগে।
ওই গাছের ছায়ায় পথিকরা বসবে, ওই গাছের ফল পাখিরা খাবে, মানুষ খাবে। এ ছেলেরা বাচ্চারা তুমি মারা যাবে, শরীর সমাধি হয়ে যাবে, তোমার কবরে ওই গাছের ওসিলায় আমার আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। জোরে হয়। আমি কি গল্প করছি না? মামিন মুসলিমিন ইয়াগরিসু ফারসান আও ইয়াজরাউ জারান, পরিষ্কার সহিহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, ও নবীরা, ও জওয়ানেরা, যুবকেরা, তুমি বলছো পশু সংরক্ষণ চিড়িয়াখানা। আল্লাহর নবী নূর নবী নূরের জালালে কি বলেছিলেন? গুফিরালা হু ইমরাতিন মুমিসাতিন মাররাত বিকলবি আলা রাসিরাকিয়াল হাস। একটা বেশ্যাগিরি করা, দেহ ব্যবসা করা মহিলা, সে রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে যায়, একটা কূপের ধারে গিয়ে দেখে একটা কুকুর হাঁপায়, সে মারা যাবে, জিহ্বা ঝুলে গেছে, বার হয়ে গেছে, মারা যাবে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দেওয়ানেরা, জওয়ানেরা, যুবকেরা, সেই মুসলিম শরীফের রায়াত আল্লাহর নবী নূর নবী কি বলেছিলেন? ওই বেশ্যাগিরি করা মহিলাটা নিজের ওড়নাখানা খুললেন, নিজের পায়ের মোজাগুলো খুললেন, আর পায়ের মোজা চামড়ার মোজা, ওই মোজার সঙ্গে এমন করে রুমালের সঙ্গে ওড়নার সঙ্গে এরম গিট বেঁধে দিলেন, এরম গিট বেঁধে দিলেন, গিট বেঁধে এমন কূপ থেকে পানি তুললেন, তুলে ওই কাদা ইয়াতুলুহুল আতাসা, রাসূলুল্লাহ নূরের জবানে বললেন, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলছি, ওই বেশ্যাগিরি করা মহিলাটা ওই কুকুরের মুখে পানি দিয়েছে, কুকুরটা বেঁচে গিয়েছে, আমার আল্লাহ ওই ওসিলায় ওর তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? মুসলমান ঘরের ছেলেরা, হুজুর আসছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ফুরফুরা দরবার শরীফ।